এবার রাজধানী ঢাকায় পরকীয়া প্রেমিককে হত্যা করে প্রেমিকা পালিয়েছেন কানাডায়। খুনি লাশের পাশে চিরকুটে লিখে যান, আমার জীবনের শান্তি নষ্ট করে দিছে ব্ল্যাকমেইলার রেপিস্ট। নিজের ইচ্ছায় আমার হাতে ধরা দিছে, নিজের হাতে এই রেপিস্ট ব্ল্যাকমেইলারকে মেরে শান্তি নিলাম। পারভীন কেন খুন করলেন আরিফকে? তদন্তে বেরিয়ে এসেছে পরকীয়ার জেরেই নাকি এই খুন। বিয়ের নাটক সাজিয়ে পারভীন আক্তারকে ব্ল্যাকমেইল করে দিনের পর দিন ভোগ করে সুখের সংসার তছনছ করে দিয়েছিল এই আরিফ। সর্বশেষ ভিডিও ফাঁসের হুমকি দিয়ে পারভীনকে কানাডা থেকে বাংলাদেশে আসতে বাধ্য করেছিল জাপান প্রবাসী আরিফুল। এরই জেরে পারভীন কানাডা থেকে এলেন বাংলাদেশে, খুন করলেন এবং ওরাল দিলেন কানাডায়। রাজধানীর বসুন্ধরার ভাড়া বাসায় 17 মে একসঙ্গে ঢুকেন আরিফুল ও পারভীন। সিসিটিভি ফুটেজ দৃশ্য দেখে বিষয়টি পরিষ্কার করেন এটি একটি পরিকল্পিত প্রতিশোধ। স্বামীর সঙ্গে সুখের সংসার করতে নরসিংদীর মনোহরদীর কায়েতরগাঁও এলাকার পারভীন আক্তার মাস দুয়েক আগে পাড়ি জমিয়েছিলেন কানাডায়। তার স্বামী নাজমুল হাসান প্রায় 7 বছর কানাডায় বসবাস করছেন। নাজমুলের গ্রামের বাড়িও নরসিংদী। তবে স্বজনদের কাউকে না জানিয়ে আকস্মিক 16 মে ঢাকায় আসেন পারভীন। 24 ঘন্টার মতো রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বাসায় অবস্থান করে পরদিন ফের কানাডার মন্ট্রিলে চলে যান তিনি। তদন্তে বেরিয়ে আসে নিহত ওই যুবকের নাম ধাম ইত্যাদি। অনলাইনে যোগাযোগের মাধ্যমে বসুন্ধরার ওই ফ্ল্যাট 1 সপ্তাহের জন্য 13,000 টাকায় ভাড়া নিয়েছিলেন আরিফুল। তিনি 17 মে জাপান থেকে ঢাকায় ফিরে ওই ফ্ল্যাটেই ওঠেন। বছর খানেক ধরে জাপান অবস্থান করছিলেন নরসিংদীরই এই যুবক আরিফুল ইসলাম। নানামুখী তদন্তে হত্যার আদ্যপান্ত উঠে এসেছে গত কয়েকদিনে। পারভীনের মা বাবা আত্মীয়রা কেউ জানতেন না পারভীনের এই আসার খবর। মেয়ে ঢাকায় এসে আবার একদিনের মধ্যে কানাডায় চলে গেছেন শুনে চমকে উঠেন বাবা নুরুল ইসলাম। গতকাল রাতে ফোনের উপাস থেকে পারভীন বাবাকে গোপন করতে পারেননি হত্যাকাণ্ডের ঘটনা। পারভীন বলেন, বিশ্বাসঘাতককে মারতে ঢাকায় এসেছিলাম, ও নরপিশাচ। এমন মৃত্যু ওর প্রাপ্য ছিল। ওকে মেরে আমার কোনো অনুশোচনা নেই, কোনো দুঃখ নেই। এই জীবনে আর দেশে ফিরতে চাই না। তদন্ত সূত্র জানায়, স্বামী কানাডায় থাকার সময় পারভীনের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলেন আরিফুল। টোপ দিয়ে বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে যেতেন। অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে রেখেছিলেন চতুর এই আরিফুল। ওই ছবি ব্যবহার করে দীর্ঘদিন পারভীনের সঙ্গে শারীরিক সম্পর্ক বজায় রাখে। ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মাঝে মধ্যে মোটা অঙ্কের টাকাও আদায় করেছেন আরিফুল। এক পর্যায়ে 2021 সালের 31 ডিসেম্বর হলফনামার মাধ্যমে পারভীনকে বিয়ে করেন, তবে সংসার করেননি কখনো। বিয়ের বিষয়টিও গোপন রাখা হয়েছিল। বছর খানেক আগে আরিফুল চলে যান জাপানে। সম্প্রতি জাপান থেকে দফায় দফায় পারভীনের সঙ্গে যোগাযোগ করেন আরিফুল। বাংলাদেশে ফেরত আসার জন্য চাপ দিতে থাকে। এমনকি দেশে ফেরত না এলে ভিডিও পারভীনের স্বামী ও স্বজনদের কাছে পাঠানোরও হুমকি দেয়। ইতিমধ্যে কথা না শোনায় পারভীনের স্বামীর কাছে কিছু অশ্লীল ভিডিও পাঠিয়ে দেন আরিফুল। এসব ঘটনা জেনে পারভীনকে দেশে ফেরত পাঠান স্বামী। আরিফুলের সঙ্গে বিষয়টি মিটমাট করতে চাপু দেন স্বামী নাজমুল। বিষয়টি নিয়ে এক ধরনের সমঝোতায় যেতে ঢাকায় আসেন পারভীন আক্তার। আরিফুলও জাপান থেকে ঢাকায় আসেন। একই বাসায় ওঠার পর পুরনো ভিডিও ডিলিট করতে আরিফুলকে বারবার অনুরোধ করেন পারভীন এবং জাপানে নিজের সংসারে গিয়ে মনোযোগী হওয়ার পরামর্শও দেয়। তবে আরিফুল নাছোড়, জোর করে ওই ফ্ল্যাটে পারভীনের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়া। এই পরিস্থিতির মুখোমুখি হওয়ায় প্রথমে আত্মহত্যার কথা ভাবতে থাকেন পারভীন। পরে নিজের সিদ্ধান্ত থেকে সরে আরিফুলকে ঘুমের মধ্যে ছুরিকাঘাত করে হত্যা করেন। কানাডা থেকে ফেরার সময় পারভীনের কাছে টিকিটের খরচ বাধে 2.5 লাখ টাকার মতো ছিল। পুলিশের জব্দ করা ভবনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে 17 মে বিকেল 4টা 9 মিনিটে আরিফুল ও
ও পারভিন অ্যাপার্টমেন্টে ঢুকেছেন। দুজনের মুখেই ছিল মাস্ক। আরিফুলের হাতে একটি লাগেজ। 18 মে ভোর 6টা 31 পারভিন অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে যান। পারভিন স্বীকার করেন 17 মে রাত 2টার দিকে আরিফুলকে হত্যা করা হয়। এরপর নিজে খুনের দায় স্বীকার করে ওই ফ্ল্যাটে চিরকুটে লিখে যান। আরিফুল হত্যাকাণ্ডে তার বোন সাফরিজা আক্তার রেলি বাদী হয়ে গতকাল রোববার ভাটারা থানায় মামলা করেন। এতে পারভিন আক্তার ও তার কানাডা প্রবাসী স্বামী নাজমুল হাসান বাবুকে আসামি করে মামলাটি দায়ের করেছে। এছাড়া আসামি করা হয়েছে মাটি প্রপার্টিজের মালিক ও কর্মচারীকেও। নিউজ 24 ডেস্ক।